হ্যাঁ, আর সৌমকে কিছু খাইয়ে দিস, ওকে খাইয়ে দিস। আমার ছিপু ছোনাতে কই, বাবুটা কই, আমার ছিপু ছোনা, আমার বাবুটা, আমার বাবুতে এবার ভাত খাবে, আমার ছোনা বাবাটা ভাত খাবে, আমার বাবাতে গালে তুলে ভাত খাওয়াতে হবে, আমার ছোনাটা ওই যে তাকাও 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 তাকাও, এই 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 টুকি টু টুকি টু। আমার বাবা, এটা আমার ছোনা বাবা, আমার ছোনাটা, আমার ছোনা বাবাটা কই, আমার ছোনা বাবাটা? তুই কথা বলতে পারো না, তুই কথা বলতে পারো না। আমার ছোনা বাবাটা, এটা আমার ছোনা বাবা, এটা আমার মানু, এটা আমার বাবাটি, এটা আমার ছোনা বাবাটা। আমার ছোনাটাকে, আমার ছোনা চিকেনও খেতে চায় না, পনিরও খেতে চায় না, শুধু ভাত খাওয়াতে হবে, এখন শুধু ভেজিটেবল দিয়ে ভাত খাওয়াতে হবে আমার ছোনাটা। না না বাবা না, না 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 না, এটা আমার ছোনা বাবা না? হ্যাঁ ছোনা, লক্ষ্মী ছানা আমার, আমার লক্ষ্মী ছানা, আমার লক্ষ্মী ছানা, এটা আমার লক্ষ্মী ছানা। এই তো, এই তো, ভাতটা ফেলে দেয় কেন? না না বাবা না, না না না, খেয়ে না। ওই সব ভাত ফেলে দিচ্ছে, আমার ছিপু ছোনাটা কিছু খেতে চায় না, সব ভাত ফেলে দিচ্ছে। না, আমার ছিপুর বুনু আছে দিল্লিতে, বুনু আসবে, বুনুর সাথে দেখা করবে। আমার ছিপু এত মন খারাপ করে আছে কেন? আমার ছিপুটার শরীর খারাপ করছে। বাবা আজকে তুমি কোথায় যাবে বলো, সবাইকে বলো। আমি আজকে ডাক্তার দাদুর বাড়ি যাব, ডাক্তার দাদুকে আমি দেখাতে যাব। আমার ছোনাটা তো, এটা আমার ছোনা পাটা, উফ পাগুলো স্যালাইন চড়ে চড়ে পাগুলো ব্যথা হয়ে গেছে, আমার ছিপুর পা ব্যথা হয়ে গেছে, বেতু বেতু করছে। বাবা তোমার পা বেতু বেতু করছে। শিপুকে এই গাড়িতে আগিয়ে দিয়ে আসতে যাচ্ছে, ওর শরীর এত খারাপ যে যেতেও পারছে না, কোন জন্য গাড়ি বললে একটু খুশি হয়, গাড়িতে করে যায়। লিফটে উঠেছি, চলো। সিট খুলেছিস বা? টিকা লাগাতে বলেছে ঠাকুরের দক্ষিণ ইয়ে কালীর টিকা। এই ডাক্তার বকবে কি কপালে টিকা লাগা? না, খালি মুছে যাও বাবা, যাবো যাবো। টাটা বাবা, টাটা টাটা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, বাবা ওই দিক, হ্যাঁ হ্যাঁ ছোনা বাবা, লক্ষ্মী বাবা, টাটা আমার ছোনা বাবা, টাটা। হ্যাঁ, আর সৌমকে কিছু খাইয়ে দিস, ওকে খাইয়ে দিস। শিপুকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল, বেরিয়ে গেল, ডক্টর গোপাল সামন্তর কাছে নিয়ে যাচ্ছে। এখানে হলো না, হাওড়ায় নিয়ে যাচ্ছে, শিবপুর হাওড়া। সবাইকে দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার শিপুর খুব শরীর খারাপ। যারা আমার শিপুকে ভালোবাসেন তাদেরকে বিশেষ করে জানাচ্ছি আমার শিপুর শরীর খুব খারাপ। দেখাচ্ছি ওকে, ও কীভাবে শুয়ে আছে। এই যে খাট আর জানলার মাঝখানে যে গড়িটা আছে সেই গড়ির মধ্যে ও শুয়ে আছে।
ও পরিষ্কার ফাঁকা জায়গায় শুতে চাইছে না। তো আমি এখানে একটা ম্যাট পেতে দিয়েছি, ম্যাটের উপরে কম্বল দিয়ে ওরে জামা গায়ে দিয়ে শুয়ে দিয়েছি। আর এই যে এটা কি একটা লাইট, ওই লাইটটা দিলে ওর গায়ে ব্যথা কমবে, ওর পেছনের দিকটা খুব ব্যথা, তাই জন্য আমার ছেলে এটা ফিট করে দিয়ে গেছে। বলে মা যখন ও করবে তখন ওকে মাঝে মাঝে একটু গরম সেঁক দিও। এই রশ্মিটা আমার ডাক্তারবাবু দিয়েছেন, এটা দিলে ওর ব্যথাটা অনেকটা কমে যায়। আর ওর কিডনির প্রবলেম হয়েছে, ফের আবার ওই লিভারের প্রবলেম হয়েছে। কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, এখানে হয়নি, আবার হাওড়া শিবপুরে ওকে যখন এই হসপিটালে ডাক্তার দেখতেন ডাক্তার সামন্ত, উনি এখন হাওড়া শিবপুরে আছেন। তো সেখানে আমার ছেলে ওকে গাড়ি করে নিয়ে গেছিলো হাওড়া শিবপুরে। সেখানে কালকে দেখিয়ে নিয়ে এসে অনেকগুলো টেস্ট দিয়েছে, বলেছে আগামীকাল সকালবেলা আমার রিপোর্টগুলো আগে দেখাবেন। তো আমার ছেলে চলে গেছে হসপিটালে, সকাল 7টায় বেরিয়ে গেছে। ও ডাক্তারবাবুকে রিপোর্ট দেখিয়ে ওখান থেকে ওষুধ কিনে স্যালাইন কিনে, ও আজকে 11 দিন হলো কিচ্ছু খায়নি, স্যালাইন কিনে নিয়ে আসবে। স্যালাইন এমনি চলছে, আবার ডাক্তারবাবু স্যালাইনের সাথে কী কী ওষুধ দেয় সেটা দেখাবো। এই যে এই জানালাটায় লাইটটা দিয়ে দিলাম, ও লাইটের মধ্যে থাকতে চাইছে না, অন্ধকার, ওই জন্য পর্দাটা লাগিয়ে দিলাম। এখানটায় ও রয়েছে শুয়ে, খুব শান্ত হয়ে গেছে, একদম শান্ত। আর 11 দিন কিচ্ছু খায় না, চুপচাপ চোখ বন্ধ করে পড়ে আছে। আপনারা সবাই কামনা করুন আমার শিপু যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, আগের মতন হয়ে যায়। শিপুর বয়স এমন কিছু বেশি নয়, 8 বছর বয়স, এখনও 4-5 বছর বাঁচার কথা, কিন্তু এখনই যদি শরীর খারাপ হয়ে যায়। আমাদের বাড়ির সবার মন খারাপ, আমার ছেলের তো খুবই মন খারাপ, ও প্রচণ্ড কান্নাকাটি করছে মাঝে মাঝে, একবার এমন অসংলগ্ন কথা বলছে ওর নিজেকে নিয়ে। মানে আমি বলছি বাবা সব কিছু মেনে নিতে হবে, কিন্তু ও মানতে চাইছে না। ওর খুব খারাপ লাগছে যে এত অল্প বয়সে ওর এত শরীর খারাপ কেন 11 দিন কিচ্ছু খায় না একদম। ওকে জবরদস্তি আমরা দুটো ভাত মেখে গালের ভেতরে একদম টাকরাতে দিয়ে জল দিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছি। আর স্যালাইন চলছে বলে তখন ডাক্তার বললো আর কিছু খাওয়ানো লাগবে না, না খেলে নিজের থেকে না খেলে খাওয়ানো লাগবে না, স্যালাইন চলছে যেহেতু অসুবিধা হবে না। দেখা যাক, সবাই কামনা। শিপু চুপচাপ শুয়ে আছে খাটের উপরে, শরীরটা খুবই খারাপ, হিসু পটি সব বন্ধ, কিডনির প্রবলেম হয়েছে ওই জন্য হিসু পটি বন্ধ। আবার যখন ওই স্যালাইন চড়াবে তারপরে কিছুক্ষণ পরে নিয়ে গেলে একটু হিসু করে, তখন একদম শিপু একদম শান্ত হয়ে গেছে। শিপু একদম শান্ত হয়ে গেছে, সত্যি ওকে দেখলে খুব খেয়াল লাগে আমার শান্ত বাচ্চাটা, একে তো শান্ত তার উপর আরও শান্ত হয়ে গেছে। আমার লক্ষ্মী ছানা খাটের উপরে শুয়ে আছে। বাবা, আমার সোনা বাবাটা কই? আমার সোনা বাবাটা কই কই? এই কথা বললি লেজ নাড়বে, কথা বললি লেজ নাড়বে, এত ভালো আমার বাচ্চাটা, আমার ছোনা বাবা, এটা আমার ছোনা বাবাটা, আমার লক্ষ্মী ছোনা বাবা। আমার ছোনা বাবা কিচ্ছু বলতে পারে না, আমার বাবার কি হয়েছে কিচ্ছু বলতে পারে না আমার ছোনা বাবাটা। তোমার ছোনা বাবা, তুমি ছোনা বাবা বাবা, হ্যাঁ আমার তো, আমার এমনি ভালো, আমার সুস্থ বাবাটা কেমন হয়ে গেল আস্তে আস্তে আমার ছোনাটা। পায়ে এই যে চ্যানেল করা আছে, দেখি বাবা দেখে হ্যাঁচে করে দাও, হ্যাঁচে করে দাও, পায়ে এই যে চ্যানেল করা আছে, স্যালাইন চড়াবে, চ্যানেলটা সবসময় করলে ওর খুব কষ্ট হয়, ওই জন্যই চ্যানেলটা করে রেখে দিয়েছে। সকালে আর সন্ধ্যায় স্যালাইন চলে। সূচ ফুটি ফুটি আমার বাচ্চাটা একদম নাজেহাল হয়ে গেল, আমার সোনা বাবাটা। সবাই কামনা করুন আমার শিপু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমার বাবাটা যেন সুস্থ হয়ে যায়, আমার সোনা বাবাটা, লক্ষ্মী ছানা, আমার লক্ষ্মী ছানা। আর ওষুধ তো মানে বলার মতো নয়, এত ওষুধ ওকে খেতে হয়েছে, আর এখনো পর্যন্ত ওষুধ খেতে হচ্ছে। ডাক্তার যে ওষুধ বলছে আমার ছেলে সেই ওষুধ কিনে আনছে, ওকে খাওয়াচ্ছে,
ও তো বলে ও তো কিছুই বলতে পারে না কো। এই দেখুন ওষুধ, দেখুন শুধু ওষুধ দেখতে থাকুন, সব ওর ওষুধ। আজ কয়েক মাস ধরে ওকে এইভাবে পুরো ট্রিটমেন্টে রেখে দিয়েছে, আর একদম টাইমলি ওষুধ খায়। আমার ছেলে 1 মিনিটও এদিক ওদিক করে না, মানে একদম 1 মিনিটও দেরি করবে সেরকমও করে না। যে টাইমে যে সময় বলবে সেই সময় আমার ছেলে সেইভাবে ওষুধ খায়। কোথাও যদি যায় সেখানে কাজ ফেলে চলে আসবে ওষুধ খাওয়ানোর জন্য। এইভাবে ওকে ট্রিটমেন্ট করা হচ্ছে। তারপর দেখি ঠাকুর কি করে আমার শিপুকে। আস্তে আস্তে আশা করি ঠাকুর ভালো করবে, আমার শিপু সুস্থ হয়ে যাবে। আপনারাও সবাই মিলে ওকে কামনা করুন যেন আমার শিপু সুস্থ হয়ে যায়। আর কিছু বলার নেই।